এটা আমার অনুরোধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে। এবং আপনারা জানেন যে আমি এখানে বসে আজকে সাংবাদিকতা করছি, আমি বাড়ি গেলে আমার কি আছে জানি না। এখনও ধমকাচ্ছে, এখন আমার বাড়ির থেকে ফোন আসছে যে যারা ভক্তরা এসছে তাদের বলছে এখান থেকে বেরিয়ে যাও না তো মার খাবে। সন্তান ঠাকুর বাইরে আছে। এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর মারা যাওয়ার পরে যে অত্যাচার, যে অমানসিক, আমি একজন নারী হিসেবে যে অত্যাচার করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো। আমার এখনো অনেক শুনতে, এখনো প্রতি মুহূর্তে শুনতে হয় যে আমাকে মার্ডার করে দেবে, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে। আমি জানি না আজকে সাংবাদিক সম্মেলন করার পরে বাড়ি যাওয়ার পরে আমার কি পরিস্থিতি হতে পারে। সকলকে সাংবাদিক যে বন্ধুরা তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং সাংবাদিক যে বন্ধুরা, আপনারা জানেন যে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র। তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিরাট দুর্নীতির কথা ফাঁস করার জন্য। অল ইন্ডিয়া মোটর মহাসংঘের সংঘাধিপতি হিসেবে যে তার সোসাইটি রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স যে ফাইল, সেটা আমি প্রতি বছরে সেটা জমা করি। এবং এর আগে আমার শ্বশুরমশাই শ্রী মমতারঞ্জন ঠাকুর রিটার্ন ফাইল উনি করত। পরবর্তীকালে আমার স্বামী স্বর্গীয় কপিল কৃষ্ণ ঠাকুর সে করতো। তার পরবর্তীকালে দায়িত্ব যখন আমার কাছে এসছে, সেখান থেকে এই কাজ আমি প্রতিনিয়ত রিটার্ন ফাইলটা করে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে, এটা অনেক সাংবাদিক বন্ধুরা তদন্ত না করে শান্তনু ঠাকুরকে সংঘাধিপতি হিসেবে তাকে সামনে প্রজেক্ট করা। শান্তনু ঠাকুরের আজও অবধি কোনো সোসাইটি অল ইন্ডিয়া মোটর মহাসংঘের রিটার্ন ফাইল আজ পর্যন্ত করেনি, আগেও কোনোদিন ছিল না, এখনও নেই। তাই আপনাদের কাছে আমি বলবো যে সাংবাদিক বন্ধুরা, আপনারা সঠিক তদন্ত করে আপনারা মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আর এরপরে আসি যে দুর্নীতির জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি। অল ইন্ডিয়া মোটর মহাসংঘের নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার, সেই মোটর মহাসংঘে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেখানে 1,44,94,500 টাকা সেখানে জমা করেছে। এবং আপনাদের কাছে আমি রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আমি সংবাদের পরে আপনাদের সকলকে পৌঁছে দেব। এবং আমি ভারতের প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তার কাছে আমার অনুরোধ থাকবে যে তারই বিজেপির মিনিস্টার, আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে যেন সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে। এটাই আমার আবেদন ভারতের প্রধানমন্ত্রী। যদি ওনার সততা থাকে, উনি সততার প্রতীক যদি হয়, তাহলে এই তদন্তটা করবে। এবং যদি এটা না করে, আমি রাজ্য সরকার, আমাদের ডিজির কাছে আমি কমপ্লেন করেছি। গাইঘাটা আমার নিজের বাড়ি, সেখানে আমি কমপ্লেন করেছি থানায়। যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এটাকে তদন্ত না করে, তাহলে আমি মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হব। ও সেইখানে দাঁড়িয়ে যে আরও দুর্নীতির কথা, এটা গেল একটা পার্ট। শান্তনু ঠাকুরের যে স্ত্রী সোমা ঠাকুর, তার কি ইনকাম আমি জানি না। তার কারণ হচ্ছে তার নামে মাতৃসেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুর বাড়ির পাশে, এবং সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করেছে। যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না পুকুর, সেখানে তাদেরই আজকে মিনিস্টার সেখানে আজকে সেই পুকুর ভরাট করেছে। এবং আপনারা দেখবেন যে যেদিনকে থেকে ও প্রধানমন্ত্রী, মানে যেদিনকে থেকে ও এমপি হয়েছে 2019-এ, সেই দিনকে থেকে ঠাকুর বাড়িতে অগণিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে। এবং দোতলা, তিনতলা
যে বিল্ডিংগুলো হচ্ছে জানি না কোথা থেকে এই টাকা আসছে, তার ইনকাম সোর্স কি, এবং তার সঙ্গে তার যে আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ির দিক দিয়েও প্রচুর তাদের নামে বেআইনিভাবে তাদের জমি জমা তারা কিনছে। এটা তদন্ত হোক, আমি সেটাকে নিয়ে, এবং আমি মনে করি যে এই যে অল ইন্ডিয়া মতমহার সংঘের নামে যে টাকাটা, এই টাকাটা তার কারণ হচ্ছে এই টাকাটা কিন্তু তার ইনকাম একমাত্র আপনারা সকলেই জানেন যে তার রিটার্ন ফাইলে যখন যখন 2019-এ যখন নমিনেশন ফাইল করেছে তার কত টাকা ছিল, তার কি সম্পত্তি ছিল, সেটা আপনারা সকলে জানেন। এবং সেই টাকা থেকে এই 1,94,94,500 টাকা, এই টাকাটা কোথা থেকে আসলো? আমার মনে হয় যে এমসে বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে, এবং যে 100 বার শান্তনু ঠাকুর তো আপনারা সংবাদিকপতি আপনারা বলেন, আজকে আপনারা কাউকে ওর কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনি রিটার্ন ফাইলের কাগজটা দেখেন, আপনি আমার কাছে আসুন, আমি তো দিয়ে দিলাম আপনাদের কাছে। তার কাছে বলুন যে আপনি যে সংগঠনের আজকে সংবাদিকপতি, আপনি তার কাগজটা দেখান। যে সংগঠনে একই রেজিস্ট্রেশন নাম্বারে কি করে দুটো হয় সম্ভব? তাহলে শান্তনু ঠাকুরের তারই সংবাদিকপতি, তাকে সরাসরি করবো না, যে সরাসরি তো যুক্ত, আমি তাকে ছাড়া কাকে করবো? আপনি ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন, ডিজির কাছে অভিযোগ করেছেন, মানে শুরু কি হয়েছে? অবশ্য ব্যাংকের থেকে স্টেটমেন্ট তারা নিয়ে এসছে, তারা ব্যাংকে গেছিল, সেখানে চিঠি করেছে, থানার থেকে গাইঘাটের থানা থেকে চিঠি করেছে ব্যাংকে। তাহলে আপনি ইডি বা সিবিআই চাইছেন কেন? কেন চাইবো না? তার কারণ হচ্ছে আমার যে আজকে আমার যে কমিটি, আমার যে অল ইন্ডিয়া মতমহার যে সোসাইটি, আমার যে কমিটি, সেই কমিটিতে যদি আজকে সেখানে দুর্নীতিভাবে টাকা ঢুকায়, আমি কিছু জানি না, তদন্ত কেন চাইবো না? তাহলে আমি এই টাকাটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেটা আমার জানার অধিকার আছে, আমার সংগঠনের জানার অধিকার আছে। আপনি দলনেত্রীকে জানিয়েছেন বিষয়টি? আপনি তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুনুন, এটা অল ইন্ডিয়া মতমহাসংঘের টোটাল ধর্মীয় সংগঠনের, এবং আমি প্রথম অফিসিয়ালিভাবে তাদের সঙ্গে আমার কথা অনেকটা হয়েছে, এবং আজকে প্রেস মিট করার জন্য চিন্তা ভাবনাও অফিস থেকে আমাদেরকে। বলছি, মূলত লোকসভা ভোটের কথা মাথায় রেখে কি এটা অভিযোগ করছেন? দেখুন না, লোকসভা ভোটের আগে করার আমার কোনো মানে নেই। লোকসভা মানুষ যাকে ভোট দেবে, কর্ম দেখে ভোট দেয়, তার চরিত্র দেখে অনেকটা ভোট দেয়। 5 বছরে যে কাজ করে তাকে অ্যানাউন্সমেন্ট করেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই যে ঠাকুরবাড়ি থেকে আবার সে টিকিট পেয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু মানুষ কাকে চয়েস করবে, জনগণ যাকে চয়েস করবে সে ভোটে জিতবে, এর সঙ্গে তো আমাদের কোনো নেই। আমার এখনও অনেক শুনতে, এখনও প্রতি মুহূর্তে শুনতে হয় যে আমাকে মার্ডার করে দেবে, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে।